গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 1 জুন 2024 কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো দেখব। আর মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আজকে যেহেতু শনিবার, তোমাদের এই ক্লাসটা অফ থাকছে। আর এর বদলে সন্ধ্যাবেলা 6টার সময় 200 জিকে ম্যারাথন সেটা থাকছে নলেজ অ্যাকাউন্টে। আর 10টার সময় তোমাদের আজকে ইন্ডিয়ান নেভি রিলেটেড যেটা বলেছিলাম আগের দিন করাবো, সেটা আজকে করিয়ে দেবো। আর 7টার সময় তোমরা কে স্টাডি চ্যানেলে উইকলি সিএটা করে নেবে, ঠিক আছে? লিঙ্ক সব আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে করে নেবে। পরিবর্তন ব্যাচের অফারের ভ্যালিডিটি একদম শেষের দিকে চলে এসেছে। তোমরা WBP24 কুপন কোড ইউজ করে এটাতে জয়েন করে নাও তাড়াতাড়ি, নয়তো এই অফারটা তোমাদের কিন্তু আর বেশ কিছুদিন এর মধ্যেই চলে যাবে, ঠিক আছে? ডিটেলস সবকিছু এখানে দেওয়া আছে। যদি আরো কিছু জানার থাকে বিশদে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানো, কল করে জানো, এই নাম্বারটায়। আর পিএসসি ক্লার্কশিপেরও তাই মেনের ক্লাস তোমাদের স্টার্ট হবে খুব তাড়াতাড়ি, সামনের মাসেই। তোমরা যদি এটাতে জয়েন করতে চাও এই প্রাইসেই, তাহলে এখনই ক্লাস শুরু হবার আগে জয়েন করে নিও, যাতে এই অফারটা তোমরা অ্যাভেল করতে পারো। আজকের ফার্স্ট কোশ্চেন যেটা দেখবো, 2024 বিডব্লিউএফ মালয়েশিয়া মাস্টার্স পুরুষ একক বিভাগে কে জিতেছে? তো এটা জিতেছে হচ্ছে ভিক্টর অ্যাক্সেলসেন। এটা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ভিক্টর অ্যাক্সেলসেন ডেনমার্কের ব্যাডমিন্টন প্লেয়ার, আর ইনি মালয়েশিয়ার ব্যাডমিন্টন প্লেয়ার জেড লি কে হারিয়ে এই খেতাবটা জিতেছেন। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, যেটা এর মেম্বার কান্ট্রি রয়েছে মোট 201টা মেম্বার অ্যাসোসিয়েশন। হেডকোয়ার্টার কুয়ালালামপুরে রয়েছে মালয়েশিয়ার, আর প্রেসিডেন্ট রয়েছেন পল এরিক হায়ার লারসেন। তারপরে বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশ কোনটা? বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশ হয়ে যাবে তোমার চায়না বা চীন। চীন প্রত্যেক বছর 2 মিলিয়ন মেট্রিক টন লিচু উৎপাদন করে। এটা বিশ্বের মোট লিচু উৎপাদনের প্রায় 70% তৈরি করে। চীন হচ্ছে প্রধান লিচু উৎপাদনকারী দেশ। এরপরেই আছে ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ, ভারতীয় উপমহাদেশ, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকার মতো এইসব দেশগুলো। তারপরে কোন কোম্পানি চেন্নাইয়ের কাছে ম্যাপেডুতে ভারতের প্রথম মাল্টিমোডাল লজিস্টিক পার্ক নির্মাণ শুরু করতে চলেছে? তো এটা করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জুন মাস থেকে চেন্নাইয়ের কাছে মাপ্পেডুতে ভারতের প্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্কের নির্মাণ করতে চলেছে আর কি, শুরু করতে চলেছে। এর জন্য খরচা হবে প্রায় 1424 কোটি টাকা। নেক্সট, টাটা কনসালটেন্সি সার্ভিস বা TCS ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোচিপ ইমেজার তৈরি করতে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে? তো এটা করেছে IIT বোম্বের সাথে। এটা কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোচিপ ইমেজার হচ্ছে একটা সেমিকন্ডাক্টর চিপ পরীক্ষা করার জন্য একটা উন্নত সেন্সিং টুল। এটা সেমিকন্ডাক্টর চিপগুলোর উন্নত মানের নিয়ন্ত্রণ সক্ষম করবে, যার ফলে পণ্যের নির্ভরযোগ্যতা, নিরাপত্তা, বৈদ্যুতিক ডিভাইসগুলোর শক্তি দক্ষতা উন্নত হবে। তারপরে সম্প্রতি সংবাদে দেখা প্রভা পোর্টাল কোন প্রতিষ্ঠান চালু করেছে? এটা চালু করেছে RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। প্রভা হচ্ছে RBI থেকে অনুমোদন, লাইসেন্স এবং নিয়ন্ত্রক অনুমোদনের জন্য একটা নিরাপদ ওয়েব ভিত্তিক পোর্টাল। এর মূল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে অনলাইনে আবেদন করা যাবে, অনলাইনে সাবমিট করা যাবে, স্ট্যাটাস ট্র্যাকিং করা যাবে, এগুলো। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। RBI স্থাপিত হয়েছিল হিলটন ইয়ং কমিশনের সুপারিশে 1926 সালে। এই কমিশন রিপোর্ট জমা দিলেও RBI প্রতিষ্ঠিত হয়েছিল 1935-এ। ডক্টর BR আম্বেদকর তার দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন এই বইটাতে RBI এর ধারণা দিয়েছিলেন। 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল RBI প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর মুম্বাই রয়েছে মহারাষ্ট্রের। রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে থাকলেও 1937-এ এটাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছিল 1935-এ RBI, সদর দপ্তর মুম্বাই। প্রথম গভর্নর অসবর্ন স্মিথ, নন ইন্ডিয়ান। প্রথম ভারতীয় গভর্নর বা ইন্ডিয়ান গভর্নর হচ্ছেন সিরি দেশমুখ। প্রথম মহিলা ডেপুটি গভর্নর KJ উদেশী। সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন RBI এর বেনেগাল রমা রায়। সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ, মাত্র 20 দিন। আর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস, 25তম। একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি RBI এর গভর্নর ছিলেন মনমোহন সিং। এগুলো সব কটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভালো করে মনে রাখবে। RBI এর জাতীয়করণ করা হয় 1949 সালের 1 জানুয়ারি। RBI এর প্রতীকী হচ্ছে চিতাবাঘ।
এবং পাম গাছ। প্রথমে আরবিআই এর লোগোতে সিংহের ছবি থাকলেও পরে সেটাকে বাঘের ছবি করে দেওয়া হয়েছিল, কারণ ভারতের জাতীয় পশু বাঘ। রিজার্ভ ব্যাংকের অফিসারদের ট্রেনিং এর জন্য দুটো কলেজ আছে। চেন্নাই একটা রয়েছে রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ, আর কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং রয়েছে পুনেতে। জাল নোট সম্পর্কে সচেতনতা বাড়াতে আরবিআই যে ওয়েবসাইটটা তৈরি করেছে সেটা হচ্ছে paisa.bolta hai.rbi.org.in। তোমরা এটাতে গিয়ে চেক করতে পারো ওয়েবসাইটে প্রয়োজন পড়লে। ভারতের রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভান্ডার মানে আইএমএফ এর একটা কিন্তু সদস্য। আর 1 টাকার নোট বাদ দিয়ে বাকি সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। এগুলো সবকটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে খুব ভালো করে তোমরা করবে, এই সবগুলোর কারণেই তোমাদেরকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি করতে বলি। সম্প্রতি এশিয়ান আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে তোমার তাশখন্দে, উজবেকিস্তান। ভারতীয় আর্ম রেসলাররা উজবেকিস্তানের তাশখন্দে এশিয়ান আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপে 7টা পদক জিতেছে, একটা সোনা 6টা ব্রোঞ্জ। শ্রীমৎ ঝা বাম হাতের প্যারা বিভাগে ভারতের একমাত্র সোনা, আর ডান হাতের প্যারা বিভাগে একটা ব্রোঞ্জ জিতেছে। লক্ষণ সিং ভান্ডারি এবং সচিন গোয়েল এরা 2টো এবং 1টা ব্রোঞ্জ পদক জিতেছে যথাক্রমে। ইবি ললেন মহিলাদের বিভাগে 2টো ব্রোঞ্জ জিতেছে। তারপরে কোন ব্যাংক সম্প্রতি পুনাওয়ালা ফিনকপ লিমিটেডের সাথে সহযোগিতায় একটা কো ব্র্যান্ডেড ই লাইট রুপে ক্রেডিট কার্ড চালু করতে চলেছে? ই লাইট রুপে ক্রেডিট কার্ড এটা চালু করতে চলেছে ইন্দাসইন্ড ব্যাংক। পুনাওয়ালা ফিনকপ লিমিটেড সাইরাস পুনাওয়ালা গ্রুপ নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি ইন্দাসইন্ড ব্যাংকের সহযোগিতায় কো ব্র্যান্ডেড পুনাওয়ালা ফিনকপ ইন্দাসইন্ড ব্যাংক ই লাইট রুপে ক্রেডিট কার্ড চালু করছে। এই ইন্দাসইন্ড ব্যাংক লিমিটেড এটা ভারতীয় আর্থিক পরিষেবা যার সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে, আর এটা প্রতিষ্ঠিত হয় 1994-এ। তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনমোহন সিং ছিলেন, তখন সেটা ইনি উদ্বোধন করেছিলেন আর কি। সিইও সুমন্ত, প্রতিষ্ঠাতা এসপি হিন্দুজা। এটা 1994-এ এপ্রিলে প্রতিষ্ঠিত হয় এবং এর মুম্বাইতে সদর দপ্তর রয়েছে। গৌরব ব্যানার্জি ভারতের কোন কোম্পানির নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছে? গৌরব ব্যানার্জি ইনি সোনির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছে। সনি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইজ দ্য ইন্ডিয়ান সাবসিডিয়ারি অফ জাপান সোনি কর্পোরেশন, যেটা নিউ দিল্লিতে বেসড, আর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে, এটা সেই কারণেই বললাম। ফাউন্ডেড 1994 17 নভেম্বর। কেরালার অর্থনৈতিক সংকট মোকাবিলায় কেন্দ্র কতটা আর্থিক সহায়তা অনুমোদন করেছে? 21,253 কোটি টাকা। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেরালার, রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান। লোকনৃত্য কথাকলি ক্লাসিক্যাল, এছাড়া উট্টাম থুলাল মোহিনী আট্টাম কাইকট্টিকলি। ন্যাশনাল পার্ক যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে তোমার আনামুদিশোলা ন্যাশনাল পার্ক, ম্যাথিগেটানশোলা ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক আর পম্পাদুমশোলা ন্যাশনাল পার্ক। এর উৎসব ওনাম, বিশু এগুলো। আর সীমানা যেটা হচ্ছে উত্তরে কর্ণাটক, পূর্বে তামিলনাড়ু, দক্ষিণ আর পশ্চিমে আরব সাগর, উত্তর পশ্চিম উপকূলে পুদুচেরি রাজ্যের সাথে একটা অংশ মায়াকেও ঘিরে রেখেছে। রাজধানী তিরুবনন্তপুরম বা ত্রিবান্ধম। তারপরে 2024 থেকে 2029 মেয়াদের জন্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ এর নতুন মহাপরিচালক হিসাবে কে নির্বাচিত হয়েছে? তো এক্ষেত্রে ডাক্তার ইমানুয়েল সোবিয়ার্ন নিযুক্ত হয়েছেন ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথের নতুন মহাপরিচালক হিসাবে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হেলথ এর হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে, এটা 1994-এ এস্টাবলিশড হয়েছিল। ফাউন্ডার ইমানুয়েল ল্যাকলেঞ্জ। তারপরে বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, এটা প্রত্যেক বছর 31শে মেতেই পালন করা হয়। সকল প্রকার তামাক যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং তামাক সেবন বন্ধ করার জন্য জনগণকে সচেতন করতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 2024-এর থিম কি? প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স। এরপর আগের দিনের হোমওয়ার্ক গুলো সবাই মিলিয়ে নাও। কোন সময়কালকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? এর উত্তর হয়ে যাবে 1885 থেকে 1905। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে কোন শহরে অনুষ্ঠিত হয়? এটা হয়ে যাবে বোম্বে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? এটা তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 31 মে 2024-এর প্রশ্ন আমাদের ছিল, স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হতে চলেছেন?
স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হতে চলেছেন রাকেশ রঞ্জন। রুদ্রাম 2 কোন ধরনের ক্ষেপণাস্ত্র? রুদ্রাম 2 এয়ার টু সারফেস মিসাইল। প্রতি বছর বিশ্ব ক্ষুধা দিবস কবে পালন করা হয়? 28 মে। ডিআরডিও চেয়ারম্যান কে, যার মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে? ডক্টর সমীর ভি কামাল। ভারতীয় সেনাবাহিনী হাইড্রোজেন ফুয়েল সেল বাসের জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? আইওসিএল। প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত পর্বতারোহী একই দিনে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোটসে চড়ার প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন? সত্যদীপ গুপ্ত। সম্প্রতি কোথায় পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? ভিয়েনা। সম্প্রতি কোন ভারতীয় শান্তিরক্ষী ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার ফর 2023 পেয়েছেন? রাধিকা সেন। PLFS সার্ভে অনুযায়ী যুব সম্প্রদায়ের বেকারত্বের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? কেরালা। ভারতের রূপে সার্ভিস নিজের দেশে লঞ্চ করবে কে? মালদ্বীপ। বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 29 মে। আর ছিল আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালিত হয়? 29 মে। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক, শেয়ার আর বন্ধুদের সাথে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটাও শেয়ার করো। টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট। আর যারা যারা নতুন রয়েছে তারাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট নলেজ অ্যাকাউন্টে সবার প্রথম পাওয়ার জন্য। আর বেল আইকনে প্রেস করে অলে উঠলো তোমরা ক্লিক করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।